সোশ্যাল মিডিয়ায় তুলোধনো পন্তের উঠল ধোনিকে ফেরানোর জোরালো দাবি। না ব্যাট হাতে না স্ট্যাম্পের পেছনে ভারত বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচে কার্যত ফ্লপ শো ঋষভ পন্তের। ভারতের তরুণ উইকেট কিপার ব্যাটসম্যানের ২৬ বলে ২৭ রানের ইনিংস নিয়ে সোশ্যাল মিডিয়ায় সেভাবে কথা হচ্ছে না, যদিও পন্ত চূড়ান্ত সমালোচিত হচ্ছেন রিভিউ নেওয়ার ব্যর্থতার জন্য। কার্যত ক্রিকেট ফ্যানেরা পন্তকে আসামির কার্ডে গড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। তাদের একটাই বক্তব্য, অবিলম্বে দলে ফেরানো হোক মহেন্দ্র সিং ধোনিকে। রবিবার মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। মুশফিকুরই হয়েছেন ম্যাচের সেরা। ঘটনাচক্রে এই ম্যাচে মুশফিকুরই ৪ বার প্রাণ পেয়েছেন, এর মধ্যে ৩ বারই ডিআরএস নেয়নি ভারত। বলা ভালো, পন্ত বুঝতেই পারেননি। আবার পন্ত এমন একবার ডিআরএস এর আবেদন জানালেন যখন ব্যাটসম্যান বল খোঁচাই দেননি। ডিআরএস এর ব্যাপারে ধোনি নিজেকে একটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। দেখতে গেলে প্রায় ৯৫% সময় তিনি সঠিক রিভিউ নিয়েছেন। ধোনির ফ্যানেরা ডিআরএসকে ধোনি রিভিউ সিস্টেম নামেই ডাকেন। ফলে পন্তের একের পর এক ভুল রিভিউ নেওয়ার ঘটনায় তারা তেলে বেগুনে জ্বলে উঠেছেন। এমএস ধোনি বিশ্বকাপের পর থেকে আর দেশের জার্সিতে মাঠে নামেননি। তিনি কবে মাঠে ফিরবেন সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে নির্বাচকরা পন্তকেই ধোনির বিকল্প হিসেবে এগিয়ে যাচ্ছেন। এমএসকে প্রসাদ সাফ জানিয়ে দিয়েছেন যে পন্তই তাদের ১ নম্বর পছন্দ। টুইটারে বাছাই করা প্রতিক্রিয়াগুলো দেখে নিন। ভারতকে ম্যাচটাই হাতছাড়া করতে হয়েছে। ব্যাটিং করার সময় তিনি সেট হয়ে যাওয়া শিখর ধাওয়ানকে রান আউট করিয়ে দিয়েছিলেন। এরপর কিপিং করতে নেমে রিভিউ নেওয়ার ক্ষেত্রে একের পর এক তার অপারদর্শিতা ধরা পড়েছে। রবিবার মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। মুশফিকুর রহিমই হয়েছেন ম্যাচের সেরা। ঘটনাচক্রে এই ম্যাচে মুশফিকুর ৪ বার প্রাণ পেয়েছেন, এর মধ্যে ৩ বারই ডিআরএস নেয়নি ভারত। বলা ভালো, পন্ত বুঝতেই পারেননি। যুজবেন্দ্র চাহালকে ১০ নম্বর ওভারে বল করতে পাঠিয়েছিলেন রোহিত। চাহালের বল রহিমের প্যাডে লাগার সঙ্গে সঙ্গে রোহিত, চাহাল এবং পন্ত নিজেদের মধ্যে আলোচনা করে রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন। তারা মনে করেছিলেন বল লেগ স্ট্যাম্পের বাইরে যাচ্ছিল, কিন্তু রিপ্লে দেখিয়ে যে এবারও আউট ছিলেন রহিম। ওই ওভারে পন্ত আবারও ভুল করেন। তিনি রোহিতকে বলেন সৌম্য সরকারের রিভিউ নেওয়ার জন্য। পন্ত ভেবেছিলেন সৌম্য বলে খোঁচাই দিয়েছিলেন। পুরো বিষয়টা রোহিত বিরক্ত হন ঠিকই, কিন্তু হাসি মুখে বিষয়টা মেনে নেন। পন্তের জন্যই ম্যাচের ওরকম সময় ভারত রিভিউ নষ্ট করে। তো ফাইনালি এই ছিল প্রতিবেদন। এই প্রতিবেদনটি কেমন লাগলো বন্ধুরা আমাদের কমেন্টস করে জানান। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সর্বোপরি ভারতীয় ক্রিকেটের সর্বশেষ আপডেট সবার আগে পেতে এখনই মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।